দুই সন্তানের মা হয়েও জড়িয়েছিলেন বিবাহ বহির্ভূত সম্পর্কে। একসময় নিজের ভুল বুঝতে পেরে সেই সম্পর্ক ভেঙে বেরিয়েও আসতে চাইলেন মহিলা, কিন্তু শেষ রক্ষা হলো না। হোটেল রুম থেকে একেবারে রক্তাক্ত দেহ উদ্ধার হলো তার। সাম্প্রতিক বেঙ্গালুরুর এক হোটেল রুম থেকে উদ্ধার হয় ৩৩ বছর বয়সী এক মহিলার রক্তাক্ত মৃতদেহ। ওই মৃতদেহে কমপক্ষে ১৭ বার ছুরি দিয়ে আঘাতের চিহ্ন ছিল। পুলিশের প্রাথমিক তদন্ত যখন শুরু হয় তখন জানা যায় মৃত ওই মহিলার নাম হরিণী। তিনি বেঙ্গালুরুর কেঙ্গেরির বাসিন্দা এবং বিবাহিত। বাড়িতে দুটি সন্তান, স্বামী, শ্বশুর শাশুড়ি নিয়ে একেবারে সুখের সংসার ছিল ওই মহিলার। কিন্তু তারপরেও নিজের থেকে ৮ বছরের ছোট ইয়াশ নামে এক যুবকের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। জানা যাচ্ছে ইয়াশ একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করত। খুব বেশি না হলেও মাস ৬ আগে ইয়াশ ও হরিণীর আলাপ হয় এবং এই আলাপ একসময় প্রেমের সম্পর্কে পরিণত হয়। বেশ কিছু মাস এইভাবেই চলে দুজনের, কিন্তু একসময় এই দুজনের সম্পর্কের কথা জেনে যায় হরিণীর পরিবার এবং এরপরই শুরু হয় আসল সমস্যা। হরিণী নিজে একটি বাড়ির বউ, তার ওপর ২ সন্তানের মা। এতদিন সে যা করেছে সেটা লুকিয়ে করেছে, সকলের চোখের আড়ালে করেছে। কিন্তু হঠাৎ তার এই পরকীয়া সম্পর্কের কথা ৫ কান হয়ে যাওয়ায় ভয় পেয়ে যায় সে এবং ইয়াশের সাথে সব সম্পর্ক শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। শোনা যাচ্ছে এই সম্পর্ক ভাঙা নিয়ে বেশ কিছুদিন ধরেই ইয়াশ ও হরিণীর মধ্যে ঝামেলা চলছিল। একসময় দুজনে বেঙ্গালুরুর ওই হোটেলে দেখাও করে, কিন্তু সেখানেও ব্যাপার বিগড়ে যায়। পুলিশের বয়ান অনুসারে এই তর্কাতর্কির মাঝেই একসময় ছুরি বের করে হরিণীকে কোপাতে থাকে ইয়াশ এবং তারপর হোটেল ছেড়ে পালিয়ে যায় একসময়। যদিও হরিণীর মৃতদেহ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যেই প্রেমিক ইয়াশকে গ্রেপ্তার করে বেঙ্গালুরু পুলিশ।